নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রত্যেকে কুশলে বা মঙ্গলে রয়েছেন। আজকের বিষয়টা একটু অন্য ধরনের। কেমন? আজকের বিষয়টা রেখেছি যেটা যে ফেসবুক সংক্রান্ত। আহ, যদিও অনেকের মনে থাকবে, কারণ অনেকে দেখেছি প্রোফাইলের মধ্যে ছোট 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 কতগুলো ওয়েবসাইটকে ইউজ করে আমার প্রিয় বন্ধু, কার সাথে আমার বেশি ঘনিষ্ঠতা, কে আমার এনিমি বা শত্রু ইত্যাদি হিসেবে কিন্তু তখন দেয়া হচ্ছে। দেখা যাক আজকে বন্ধুদের কতটা সাহস আছে। কারণ আজকে আমার মনে হয় বেশিরভাগ বন্ধুরাই নিজেদের গুটিয়ে রাখবেন। কারণ অকপটে সত্য কথা বলাটাও একটা সাহসের দরকার হয়। দেখা যাক আজকের বন্ধুরা কি বলেন, তবে বিষয়টা মন্দে লাগবে না। কারণ এই কারণেই বলছি যে পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, এটাও একটা কথা। আর সঙ্গে একটা কথা না বললেই নয়, পথে এবার নামো সাথী, পথে খাবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ইতি টানা। ইতি টানা হয়েছে কি হয়নি, কারণ ফেসবুক মানে একটা অন্য জায়গা। কাকে চিনলাম, কাকে না জানলাম, কার রথে উঠতে পারলাম। ফিরে আসছি আপনাদের সঙ্গেই, কারণ এই কারণেই আজকের বিষয়কে নিয়ে সঙ্গে আপনাদেরই বন্ধু রয়েছি আমি, সুমন। আপনারা শুনছেন ফেসবুক রেডিও কিছু কথা কিছু গান। দেখা যাক প্রথম বন্ধুকে আছেন। হ্যালো, নমস্কার। কে বলছেন? ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমাদের এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। বিষয়তে সরাসরি চলে আসছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ আজকের বিষয় হলো ফেসবুকে হ্যাঁ আপনার প্রোফাইলের প্রিয় বন্ধু বা হ্যাঁ বান্ধবী কে হ্যাঁ। এবং কেন? প্রিয়- এবার মহা সমস্যায় ফেলে আমাকে। প্রিয় বন্ধু বান্ধব কিভাবে বলবো? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই যতদিন ফেসবুক করছেন তার মধ্যে আপনার পাশে থাকার মতো, আপনাকে হেল্প করার মতো বন্ধু যাকে বলা হয়। বন্ধু শব্দটা ডেফিনেট, যেমন হ্যাঁ, একজন বন্ধুর নাম করুন যা আপনার খুব ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ। আচ্ছা, সেরকম বন্ধু তো বলতে গেলে কার নাম করবো? আমার অনেক ফেসবুক বন্ধু আছে। একজন একজন ধরো একজন বলতে ধরো আমি বলতে পারি, সে অনেক আছে তো। হুম হুম উম, তার মধ্যে এই একজন। তার মধ্যে আছে ওই বিশ্বজিৎ ভট্টাচার্য বলে একজন আছে আমার সঙ্গে, বিশ্বজিৎ ভট্টাচার্য কোথায় আমার থাকেন সঙ্গে উনি? চাকরি করতো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কোথায় থাকেন উনি? উনি থাকেন শিলচরে। শিলচরে থাকেন। আপনার সঙ্গে বারাকডালি, ফেসবুকেই হ্যাঁ পরিচয়? হ্যাঁ হ্যাঁ। বলি চাকরি আমার রিমান্ডই করতেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা তো সে ওনার সঙ্গে একটু মাঝে মাঝে ইয়েতে হয়, কানেকশন হয়, কথাবার্তা হয়। তা এই বিশ্বজিৎ মানে বাবু কেন আপনার প্রিয়, কেন? বলতে এমনি আমি যখনই কিছু একটা ইয়ে করি তখনই আমাকে জবাব দেয়, সঙ্গে সঙ্গে রিপ্লাই পাই আমি। কোনো একটা প্রশ্ন হলে উত্তর দিয়ে দেয়, বুঝিয়ে দেয় আমাকে। এই ধরনের, এই জন্যই প্রিয়। সৃজন দা, হ্যাঁ আজকের হ্যাঁ, বলো। বিষয়টা হ্যাঁ যেটা রেখেছি সেটা খুব সহজ হলেও কিন্তু খুব কঠিন। হ্যাঁ, কঠিন তো। আমি তো, তুমি আমাকে বলাতে আমি তো ঠিক পার্টিকুলারলি বলতে পারছি না। এখন তো অনেকেই আছে, তো পার্টিকুলার একজনের নাম কিভাবে বলি? আজকে বিষয়টা কেমন লাগলো আপনার? হ্যাঁ, ভালো জিনিস, ভালো কথা বললে, ভালো প্রশ্ন। কারণ ফেসবুক হচ্ছে আজকাল দিনে এটা একদম খুব ইয়ে আর কি, ফেসবুক হচ্ছে আননোন অ্যাকসেপ্টেবল আর কি। জায়গা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আর সেখান থেকে বন্ধু করে নিয়ে নিজের মতো করে খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি, নিশ্চয়ই। সেরকম ভাবে তো আমার কলকাতা সুমন দাসের সঙ্গে হয়েছিল। হুম হুম এখন বিভিন্ন কারণে কম কথাবার্তা হয় ঠিকই, আচ্ছা বাট নিজের অসুস্থতার জন্য হয় না সব সময়। হ্যাঁ, আচ্ছা। এটাই আর কি। আসলে খুব, মানে সময়ের এখানে খুব দূরত্ব হয়ে ডিস্টার্ব হচ্ছে গেছে। তো। হ্যাঁ সুমন দাসের সঙ্গে সময়ের দূরত্ব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। এ, সুমন দাসকে অনেকটা বন্ধু বলা যায়। যেহেতু সুমন দাস এই প্রশ্নগুলো করছে, সুতরাং আমি তাকে এই বলতে পারছি না আর কি, বন্ধুত্ব হিসাবে আর কি। বন্ধুত্ব তো আছে, হ্যাঁ বাট হ্যাঁ। নট মেনশন করতে পারছি না, না না কারণ এটা আর কি। না না, খুব ভালো লাগলো সৃজন দা, আগামী দিনেও হ্যাঁ, কথা হবে। খুব ভালো। শুভরাত্রি। হ্যাঁ নিশ্চয়ই, শিওর শিওর। ঠিক আছে। সৃজন গাঙ্গুলির সঙ্গে কথা বললাম আসাম থেকে, আসামের তেজপুর থেকে। দেখা যাক পরবর্তী বন্ধু কে আছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগতম। আচ্ছা, আপনি কি আপনার নামটা বলবেন এবং আপনার কোথা থেকে কথা বলছেন সেটা একটু বলবেন। আমার নাম কিশোর কর, আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া থেকে বলছি। কিশোরবাবু, কি করেন আপনি? আপনি এই প্রথম ফেসবুক রেডিওতে কথা হচ্ছে আপনার সঙ্গে। হ্যাঁ,
আপনি কি করেন? আমি এমনিতে শেয়ার ট্রেডিং এর বিজনেস করি। আচ্ছা আচ্ছা, শেয়ার ট্রেডিং এ রয়েছেন আপনি। খুব ভালো জিনিস। এই ফেসবুকের বিষয়ে আপনাকে একটু বলে নিই। আজকে প্রথম, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম ফেসবুক রেডিও। কেমন? আচ্ছা। আপনার এই কথাটা শুনে কেমন লাগছে? আপনি তার সাথে না, কথা এটা তো বলছেন। একটা নতুন ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। এর আগে তো কখনো এরকম হুম 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 হুম। মানে এই এলাকায় তো হয়নি এরকম। এই এলাকা নয়, পৃথিবীর বুকে প্রথম বলছি আপনাকে। আচ্ছা। ফেসবুক সবাই ব্যবহার করেন চ্যাটিং বা মেসেজের দ্বারা, তাই তো? হুম হুম কিন্তু ওটা যেটা রেডিও হতে পারে সেটা হুম, অসম্ভব ব্যাপার হয়, তাই না? ঠিক। চলে আসছি, কেমন? হুম হুম আজকের বিষয় হলো, আপনি নিশ্চয়ই জানেন, তবু একবার বলে দিচ্ছি। ফেসবুকে আপনার প্রোফাইলের প্রিয় বন্ধু বা হুম। বান্ধবী কে? বলুন, নাম বলুন তার। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি তো ফেসবুকে পার্টিকুলার আলাদা করে কিছু করি, মানে করি না। আমি যাদেরকে চিনি তাদেরকেই আমি ফেসবুকে এর সাধারণত মধ্যে এর মানে মধ্যে থেকে আমার বন্ধু বানাই। এর মধ্যে থেকে আপনার ফেসবুক হিসেবে বন্ধু পেয়েছেন শ্রেষ্ঠ বলে কিরকম মনে হয় কাকে? ফেসবুকে যদি বলেন যে সবচেয়ে ভালো বন্ধু, আমার উজ্জ্বল পারিক বলে একজন উজ্জ্বল আছে। পারিক কোথায় থাকেন উনি? উনি থাকেন উল্টোডাঙায়। উল্টোডাঙায় থাকেন। এই ফেসবুকে কিভাবে আলাপ হলো আপনার সঙ্গে? ফেসবুকে মেসেজ করতে করতে আমি একটা ওই পিকনিকের আমরা একটা অ্যারেঞ্জ করেছিলাম তো। হুম হুম তখন ওই পিকনিকের ওই একটা স্ট্যাটাস দিয়েছিলাম তো। তখন ও আসবে বলেছিল, যে আসতে পারেনি, কিন্তু ওই তারপর থেকে আমাকে কল করেছিল, আমি আমার নাম্বারটা শেয়ার করেছিলাম। হুম হুম। তো সেই থেকে আমার সঙ্গে আলাপ আছে। কতদিন ফেসবুক করছেন আপনি? আমি ফেসবুক করছি মানে রেগুলার করছি 2011 থেকে। 2011 থেকে, দেখতে দেখতে 5টা বছর প্রায় অতিক্রান্ত হতে চললো। হুম হুম আহ, হুম আজ আপনার কাছে এই ফেসবুক রেডিও নতুন একটা সৃষ্টি এবং নতুন আপনার কাছে লাগছে। আজ এই ফেসবুক হুম। রেডিওতে কথা বলে আপনার কেমন লাগছে? 5টা দেশ আপনার কথা শুনছে। আচ্ছা। না, কথা বলে ভালোই লাগলো। আর আমি আশা করব যে এটা আরো যাতে মানুষের মধ্যে ছড়ায়, মানে যাতে মানুষ নিজের বক্তব্যটাকে বাকি মানুষদের কাছে তুলে ধরতে পারে। আপনি যে একদম যার পারবেন। বক্তব্য আপনি যাই হোক না কেন যুক্তি দিয়ে তুলে ধরতে আপনি পারে, এটাই আমি আশা করব। আপনি প্রোফাইলে তো পেয়ে যাবেন, ইউটিউবে আপনার কণ্ঠস্বর শুনতে পারবেন এই রেডিও। কেমন? আচ্ছা আমার প্রোফাইলেও পেয়ে যাবেন আপনি, আপনার আগামীকাল আপনার। কেমন? আচ্ছা আচ্ছা, আজ ঠিক আছে, আমি শুনবো, খুবই ভালো আজকে লাগবে নিশ্চয়ই। আপনার এই পারিক বাবুর কথা বললেন, আপনার এই আজকের বিষয়টা কেমন লাগলো? না, বিষয়টা ভালোই। এরকম মানে এক একজনের কাছে তো এক এক রকম আছে, কারো কাছে হয়তো কারো পার্সোনাল কোনো ফ্রেন্ডশিপ বা এরকম থাকেই। হুম তো এই বিষয়টা ভালো, আপনারা এক একদিন এক একটা বিষয় নিয়ে যদি এরকম ভাবে ডিসকাস করেন, হুম হুম। সেটা খুবই ভালো হয় এবং সবাই একটা কিছু তাদের মতামত বলার সুযোগ পাবে। অবশ্যই, সেই আর জন্যেই। এটা একটা মানে আরেকটা যেটা হচ্ছে যে আপনারা একটা মানে একটা ক্রিয়েটিভ কিছু একটা মানে এটা ভাবছেন, এটা ভালো দিকটা। আর কিশোর কি বাবু, অনেক রকম তো আছে, যে কোনো বিষয়ের টেকনোলজির ভালো দিকও আছে আর খারাপ দিকও আছে। কি আপনারা মানুষকে একটা যদি পজিটিভ দিকে ভাবান, তাহলে সেই ক্ষেত্রে মানে বাকিদেরও মানে নিজের বিকাশ হবে, নিজের উন্মেষ হবে, প্রতিভার উন্মেষ হতে পারে, বা আরো মানুষের সঙ্গে কিভাবে কি কি করা, ইন্টারাকশন করা যায়, বা এটা একটা এর মাধ্যমে আরো বেশি করে বাড়তে পারে। কিশোর বাবু, এটা আপনারা কেউ নেই, আই এম অ্যান অ্যালোন, আমি এটা সৃষ্টি করেছি। হুম কেমন? মানে হুম হুম। আর কেউ নেই, আমি একা এটা সৃষ্টি করেছি এবং আচ্ছা। বিভিন্ন ওয়েব থেকে আপনাদের জন্য মানে অনেক কিছু আমি প্রস্তাব এনেছি যেগুলো আপনাদের দরকার। কারণ আপনারা এই ভার্চুয়াল হুম মিডিয়াকে শুধুই চ্যাটিংয়ের মাধ্যমে নয়, নিজেদের আরও হুম। দেশে পৌঁছে দিন, সেটাই আমি চেয়েছি। আচ্ছা। ঠিক আছে, আমাদেরও ভালো লাগবে যে আপনি এগুলো ভাবছেন। আমাদের নতুন নতুন জিনিস আমরা আপনার থেকে যদি পাই তাহলে ভালোই লাগবে। অবশ্যই অবশ্যই। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আগামী দিনে হুম, নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলবো, প্রতিদিন রাত 10টা থেকে 11টা। কেমন? আচ্ছা, ঠিক আছে। আজকের মতো শুভরাত্রি জানাই কিশোরবাবু। হ্যাঁ হ্যাঁ, আপনাকেও শুভরাত্রি। ভালো থাকবেন, নমস্কার। ওকে, নমস্কার। কিশোর কর নতুন বন্ধু এসেছিলেন, ওনার সাথে কথা বললাম এবং বেশ ভালো লাগলো। দেখা যাক পরবর্তী বন্ধু কে আছেন, ওনার সাথে একটু কথা বলে নিই। হ্যালো। নমস্কার। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগতম। রঞ্জনাদি কেমন আছেন? ভালো আছি, আপনি? আমি ভালো আছি। আজকের বিষয়টা নিশ্চয়ই জানেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আজকের বিষয়টা একটু এক্সপার্ট হয়ে গেছেন আপনি, বুঝতে পারছি। দেখেছি আজকে। আজকের বিষয়টা বলার আগে একটা কথা বলে নিই যে
এটা খুব সোজা বিষয় না কঠিন বিষয়? না, সহজ। আজকেরটা সহজ আছে। সহজ, আচ্ছা। আপনি তাহলে বলে ফেলুন চটপট। আমার প্রিয় বন্ধু, কিছু কথা কিছু গান। প্রিয় বন্ধু, কিছু কথা কিছু গান, কেন? একমাত্র প্রিয় বন্ধু এই আছে কারণ খুব ভালো, ওনার চেষ্টাটা ভীষণ ভালো। তারপর এই যে আমরা বলতে শিখছি এক একটা বিষয়ের ওপর, আগে বলতে আমি ভয় পেতাম, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। এখন তো উনি আমাকে জনসভায় বক্তৃতা রাখতে বললে আমি রাখতে পারবো। মানে এতটা উনি সাহস জুগিয়ে দিয়েছেন আপনাকে? একদম, এই বলার সাহসটা করে দিয়েছে আমাকে। এর আগের বন্ধুরাও আমাকে এই কথাই বলছেন, আমি জানি না কেন। আমি চেষ্টা করেছি প্রত্যেকের কাছে। কারণ ফেসবুকে ভালো বন্ধু হয় না, কিন্তু আপনার এই ভালো এই প্রচেষ্টাটা সত্যি ভীষণ ভালো, এবং এটা আপনি কি বলবো, মানে আমাদের সবার আপনাকে এর জন্য একটা পুরস্কার দেওয়া উচিত। না 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 না, তেমন কিছু নয়। আমি চেষ্টা করি যে ভালো বন্ধুরা রয়েছেন এবং প্রত্যেকে ভালো, এবং প্রত্যেকের ভালো মতামত পোষণ করার জায়গা। একটা লিখতে গেলে যে সময়টা লাগবে, কথা বলতে গেলে তার চেয়ে 10 গুণ কথা বলা যাবে। সেটাই। আর কি বলুন তো, মানে ফেসবুকে সত্যি করে ভালো বন্ধুত্ব হয় না, নিজের চেনা জানা ভাই বোন বন্ধু, মানে নিজের চেনা গণ্ডির মধ্যেই আছে। কিন্তু এই যে কিছু কথা কিছু গান একেবারেই অচেনা আমার কাছে, আমাদের কাছে, কিন্তু তার সাথে এই যে একটা বেশ ভালো সম্পর্ক। এবং আমি অফিস থেকে এসে মানে যাই করি না কেন, আমি মেসেঞ্জারটা অন করে রাখি। কেন অন আচ্ছা। করে রাখি না, কখন আপনার ফোন আসবে, আমি বন্ধ করে রাখি না, যে আপনার সাথে কথা বলবো। আমি এসেই আমি যা কাজ করি না কেন, কিন্তু এটা ওয়াইফাইটা অন করে তারপর আমি বসি। আজকে আমি তাড়াতাড়ি করে একবার বসে দেখে নিলাম আপনার বিষয়টা কি আছে। এক একদিন সময় পাই না, দেখা হয় না, তো আমি জানি তো আমার প্রিয় নয়নাদি, কথাই বলবো। আজকের বিষয়টা আপনার কেমন লাগলো? খুব খুব ভালো, খুব ভালো লাগলো কারণ বিষয়টা। এখানে ফেসবুকে আমার হয়তো কারো দেখবো 4000 5000 বন্ধু রয়েছে, সেখান থেকে একটিকে নির্বাচন করা খুব কঠিন হয়ে যায়। অবশ্যই। কেমন? কারণ হচ্ছে অবশ্যই অবশ্যই। ফেসবুক মানে হচ্ছে এক পর্দার আড়ালে এক অদৃশ্য মানুষকে আমরা ভালোবাসছি বা কথা বলছি, তার কথাবার্তা। এবং তারপরে দেখুন আরেকটা জিনিস, ফেসবুকে যেমন আপনি ভাববেন আমরা মহিলা বলে কোনো মহিলা বন্ধুকে নেব, তা না, সেই মহিলা দেখা গেল ফেক, ওটি তার পিছনে কোনো একটি ছেলে আছে। আমি এরকম অনেক দেখেছি, মানে ফেক তো প্রোফাইল। সেই দেখুন, কারণে আপনি দেখুন সেই কিছু কারণে বন্ধুত্ব তাদের সাথে হয় না, কিছু কথা কিছু একেবারেই গান, হয় না। কিছু কথা কিছু গানের ছবি কোনো কি নেই, অথচ ফেক প্রোফাইল মনে করা যেতে পারে। কিন্তু আজ হ্যাঁ, এমনই একটা জায়গায় চলে গেছে কিছু কথা কিছু গান, যেখানে তাকে ফেক বলার অধিকার কারণ নেই, সেই তাই ঠিক নয় কি? ঠিক। খুব ভালো লাগলো রঞ্জনাদি। আগামী দিনেও কিন্তু কথা হবে একটা নতুন বিষয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আজকের মতো শুভরাত্রি জানাই, ভালো থাকবেন। শুভরাত্রি, আপনিও ভালো থাকবেন। নমস্কার। রঞ্জনাদির সঙ্গে কথা বললাম, কাকিনাড়া থেকে রঞ্জনা সাহা। বেশ সুন্দর কথা বলেন, এবং আগে খুব জড়তা ছিল ওনার মধ্যে, আজ যেন কোথাও একটা সাবলীলার ছায়া পেয়েছি। দেখা যাক কে আছেন পরের বন্ধু। হ্যালো। নমস্কার, শুভ সন্ধ্যা। ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগতম। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা, ধন্যবাদ। কে বলছেন, কোথা থেকে বলছেন? গৌতম বর্মন বলছি, কসবা কসবা থেকে। গৌতম দা, থেকে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? আজকের বিষয়টা ভালো নিশ্চয়ই আছি, জানেন। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকের বিষয়টা কেমন আপনি জানেন তো? হ্যাঁ হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে ফেসবুকে আপনার প্রোফাইলের সবথেকে প্রিয় প্রিয় বন্ধু বন্ধু বা বান্ধবী কে এবং কেন? হ্যাঁ, দেখুন, আমার তো ফেসবুকে বর্তমানে আছে যারা আর কি, সেখানে বিশেষ করে একজনের কথা বলার মতো নেই, তবে আমার যে আপনাকে আগেও জানিয়েছিলাম, আমার যে বেস্ট ফ্রেন্ড, সে ওই ফেসবুক থেকেই এসেছে। হ্যাঁ, বর্তমানে কিন্তু শুধু আমার ফেসবুক ফ্রেন্ড না, আচ্ছা তো তাকে এখানে আমি রাখতে পারছি না, সে তো এইসবের ঊর্ধ্বে উঠে গেছে। তো আচ্ছা আচ্ছা। আর বাকি যারা আছে সবাই বন্ধু, বিশেষ বলে কিছু নেই।
তার মধ্যে ধরুন আমার ছেলেও আছে, না ফ্যামিলি মেম্বার নয়, ফ্যামিলি মেম্বার আত্মীয়-স্বজন প্রচুর আপনার আছে। তার মধ্যে থেকে সেরা বা প্রিয় বন্ধু বা বান্ধবীকে আমি নামটা জানতে চাইছি এবং কেন? না না, আমার তার মধ্যে সেরকম কেউ নেই যার সঙ্গে ধরুন খুব চ্যাট করি বা মনে মানে প্রিয় বন্ধু বা বান্ধবী বলতে গেলে, বান্ধবী তো নয়, এটা আমাকে জিজ্ঞেস করবেন না। না না, যেহেতু অনেকে থাকতে পারে না সেই জন্য বিষয়টা দেওয়া। তবে আমার ওই যারা আছে, বিশেষ করে কাউকে বলার মতো কেউ নেই। হাই মানে মনের কথা বলা বা সেভাবে চ্যাট করা, সেভাবে কারোর সঙ্গে মানে আপনার প্রিয় বন্ধু কেউ নেই ফেসবুকে? না, সে তো যে ছিল সে আমার এখনো ফেসবুকে আছে, বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তবে বেশিরভাগ ফোনে দেখা হওয়া, ফোনে কথা বলা এখন ওই ফেসবুকে চ্যাটের উপর নির্ভর করে না আর কি ব্যাপারটা। না না, আমি সেরকম বলিনি, বন্ধুটা কে সেটাই জানতে চাইছি আমি। ও, বন্ধুটা কে? হ্যাঁ, মানে আপনি বিষয়টা হয়তো ভালো করে দেখেননি। ফেসবুকে হ্যাঁ, আপনার প্রোফাইলে প্রিয় বন্ধু বা বান্ধবী কে ও কেন? হ্যাঁ, তো ওই যে আমার বেস্ট ফ্রেন্ড যে সুমন দাস। আচ্ছা, আপনার বেস্ট ফ্রেন্ড, কারণটা কি? কারণটা মনের মিল। মনের মিল, মানে আমার সব কথা আমি বলতে পারি বা শেয়ার করতে পারেন। এই ফেসবুকে কিভাবে আলাপ হলো ওনার সঙ্গে? সেটা আর কি শেয়ার করতে পারি। ফেসবুকে কিভাবে ওনার সাথে আলাপ হলো আপনার? ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল মনে হয়, খুব সম্ভবত। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠিয়েছিল, অ্যাকসেপ্ট করেছিলাম। আচ্ছা। এবং তারপরে চ্যাট করতে করতে মানে ভাবের আদান প্রদানটা যার সঙ্গে ভালো হয় সেই বেস্ট হয়। আচ্ছা, আজকের বিষয়টা কেমন লাগলো আপনার? বিষয়টা ভালো, নো ডাউট ভালো, ফেসবুকের ওপরেই বিষয়। হ্যাঁ, সুতরাং অনেকে অনেক কিছুই শেয়ার করবেন আশা করি। আমার যা ছিল আমি সেটা শেয়ার করলাম। তো অনেকের অভিজ্ঞতাই শোনা যাবে, মতামতগুলো জানতে পারবেন আপনি পরবর্তী সময়ের মধ্যে। ভীষণ ভালো লাগলো গৌতম দা, আগামী দিনেও আপনার সঙ্গে কথা বলবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। শুভরাত্রি। আজ শুভরাত্রি। এতক্ষণ কথা বললাম গৌতম বর্মনের সঙ্গে কসবা থেকে। দেখা যাক পরবর্তী বন্ধু কে আছেন, ওনার সাথে একটু কথা বলে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের বিষয় হচ্ছে ফেসবুকে আপনার প্রিয় বন্ধু বা বান্ধবী কে এবং কেন? আমার ছোটবেলার বন্ধু যারা অ্যাড আছে তারাই আমার এখনো প্রিয়। আমি একজনের কথা চেয়েছি, একজন। হ্যাঁ, নাম বলার কি হ্যাঁ বিশেষ দরকার? হ্যাঁ, নাম তো বলতেই হবে, এবং কোথায় থাকেন, কি করেন, কিভাবে আলাপ হলো আপনার সঙ্গে, এই তো বন্ধুত্ব, একেই তো বন্ধুত্ব বলা হয়। আপাতত আমার বন্ধু মৌসুমী সরকার। মৌসুমী খুব সরকার। ভালো বন্ধু, আমরা এক। কোথায় থাকেন হ্যাঁ, উনি? উনি রাঁচিতে থাকেন। রাঁচিতে থাকেন। কিভাবে আলাপ হলো আপনার সঙ্গে? আমরা একই স্কুলে পড়াতাম। আচ্ছা আচ্ছা, একই স্কুলে পড়াতেন, তা এই ফেসবুকে এলেন কিভাবে ওনার সাথে? ফেসবুক ও করতো, ফেসবুক আমিও করি, সেই হিসাবেই ফেসবুকে অ্যাড হওয়া। আচ্ছা আচ্ছা, মানে দুজন দুজনকে আগে থেকে জানতেন বলে সেই জন্য বন্ধুত্বটা জায়গা একদম প্রগাঢ় রয়েছে এখন। আচ্ছা, এই আজকের বিষয়টাকে একদম অন্য জায়গায় রেখে ফেসবুকে অনেকে 3000, 4000, 200, 500 করে বন্ধু থাকে, কিন্তু বন্ধুত্ব হয়তো একজনের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা, তাই তো? সেই হিসেবে আপনার মৌসুমী দেবী রয়েছেন। তা আজকের বিষয়টা আপনার কেমন লাগলো? আজকের বিষয়টা একটু অন্য কারণে রেখেছে, কারণ এটা বলাটা অনেক সাহসের দরকার হয়, কেমন? যে একে ছেড়ে ওর মন ক্ষুণ্ণ হবে, ওকে বললে এর মন ক্ষুণ্ণ হবে, সবাইকে ধরে রাখতে হবে আপোষ করে, তাই তো? আর এইটারই নাম হচ্ছে বন্ধুত্বের বলিদান। খুব ভালো লাগলো অভিষিক্তা দে, আপনার সঙ্গে আগামী দিনও আবারও কথা হবে। শুভরাত্রি। ধন্যবাদ। অভিষিক্তা দে রাঁচি থেকে কথা বলছিলেন। শরীর খুব খারাপ বলে মনে হলো ওনার। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি তাড়াতাড়ি আরোগ্য লাভ করুক। দেখা যাক পরের বন্ধু কে আছেন, ওনার সঙ্গে একটু কথা বলে নিই। ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগতম। শুভ সন্ধ্যা। হ্যাঁ, আজকের বিষয় হলো খুব সহজ এবং খুব কঠিন একটা ব্যাপার। ফেসবুক প্রোফাইলে আপনার প্রিয় বন্ধু বা বান্ধবীটি কে এবং কেন? হ্যাঁ, আমার প্রিয় বন্ধু বা বান্ধবী কে, তাই তো? এবং কেন?
আত্মীয় পরিজন নয় কিন্তু। না, বুঝতে পারছি, কিন্তু আমি তো অনেকের সঙ্গেই কথা বলি, খুব ফ্র্যাঙ্ক। তবে বন্ধু হিসেবে আমি বলবো প্রিয়দীপ। প্রিয়দীপ, পুরো নাম বলুন। প্রিয়দীপ বলে একটি ছেলে আছে, ও প্রিয়দীপ বলেই আছে ও আমার প্রোফাইলে। আচ্ছা, কোথায় থাকেন ওই উনি? ছেলেটাকে আমি প্রচন্ড পছন্দ করি। উনি হয়তো কলকাতার ওদিকে থাকেন, কলকাতার ওদিকে বাড়ি আর কি। আপনার প্রিয় বন্ধু হওয়ার কারণ কি উনি? ঠিকানাটা বলতে পারবো না। আপনার প্রিয় বন্ধু হওয়ার কারণ কি? কারণটা হচ্ছে ওর প্রথমত ওর লেখার হাতটি বড় ভালো, ভীষণ ভালো, এবং ও একটা অর্গানাইজ করে একটা ওয়ার্ল্ড, মানে একটা ওয়েব ম্যাগাজিন শব্দের মিছিল বলে, এইটা সম্পূর্ণ নিজে করে, নিজের অ্যারেঞ্জমেন্ট করে, প্রতি সংখ্যায় একটা করে একজনকে মানে সম্পাদক হিসেবে আমন্ত্রিত করে এটা করে। এবং ও হচ্ছে লেখে অত্যন্ত ভালো, ভীষণ ভালো লেখে। আমি অ্যাকচুয়ালি ওর লেখার ফ্যান, সেই হিসাবে ওর সঙ্গে আমার আলাপ খুবই ভালো। এই জন্য আর এত সুন্দর পড়েছে ওয়েব ম্যাগাজিনটা। আচ্ছা আচ্ছা, মানে ওর লেখার প্রতি আসক্তি। অনেক ওয়েব ম্যাগাজিন আছে, কিন্তু আমি এই ছেলেটির জন্য ছেলেটিকে খুব পছন্দ করি। মাঝে মাঝে আমার লেখা থেকেও নেয়, সেটা না, আমার কাছে হচ্ছে যে আপনার লেখার জন্য আপনার ভালো লেগেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। চলে আসছি আপনার মধ্যে জায়গাটায়, যে এর ওনার সাথে আপনার কেমন লাগলো? এটা অকপটে খুব ভালো, ফাইন ফাইন। এবং এটা একটা অদ্ভুত, এটাতে খুব সুন্দর, মানে আমার আরো অনেক বন্ধু আছে, বান্ধবী আছে, কিন্তু আমি বলবো বিষয়টা সত্যি ভালো। এটা নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা চলতে পারে, অনেকের সঙ্গে একসঙ্গে বসে আলোচনা একসঙ্গে। এবং আরো একটা কথা হচ্ছে যে এখানে খুব প্রিয় বন্ধু, ওই 500,000 বন্ধুর থেকে একজনকে বেছে নিয়ে বলাটা খুব কঠিন ব্যাপার। 500,000 বন্ধু থেকে একজনকে সিলেক্ট করে নিয়ে নাম বলাটা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, কঠিন ব্যাপার, ডেফিনেটলি কঠিন ব্যাপার। আরো বেশি কঠিন। যত সহজ মনে করছেন ততটা সহজ নয়। সেই তো, যেমন আমাকে অন্য কেউ যদি প্রশ্ন করে, আমি ডেফিনেটলি আপনার নাম বলবো। আপনি একটি অভিনব ব্যাপার করেছেন, অভিনব, যা কখনো হয়নি। তাহলে আমি বলবো যে সুমন দা সত্যি আমার খুব প্রিয়, এবং আপনি নিশ্চয়ই জানেন আপনার সঙ্গে যতদিন কথা হয়েছে আমার। আমি জানি না, আমি চেষ্টা করি আলোচনা করেছি নানান ব্যাপারে, প্রত্যেকের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করি। আমি আরেকজনকেও জিজ্ঞেস করলে আমি আপনার নামটা বলতাম। না, সেটা আমার পরম পাওনা হতো। যাই হোক, আমি প্রত্যেকের সঙ্গে চেষ্টা করি সহযোগিতার সঙ্গে কথা বলার। আচ্ছা আচ্ছা, এটা তো আপনি দেখেছেন লক্ষ্য করে। হ্যাঁ, সবচেয়ে ভালো, ঠিকই। আশা করি আগামী দিনও একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো আপনার সঙ্গে। আজকের মতো শুভরাত্রি। সে কথা বললাম কমল দাস, বালুরঘাট থেকে। দেখা যাক পরবর্তী বন্ধু কে আছেন। একটি মেসেজ আছে, মেসেজটি পাঠিয়েছেন অমরনাথ মজুমদার। উনি লিখছেন, আমার প্রিয় বন্ধু অনুপ চক্রবর্তী, কারণ যে হি লাভস মি, খুব ভালোবাসেন ওনাকে। অনুপবাবু অমরবাবুকে ভীষণ ভালোবাসে, কারণ উনি লিখেছেন যে ওনার কবিতা, অমরবাবুর কবিতা ব্যবহার করেন উনি। ওনার সাথে পরিচয় হয় এফবিতে। উনি অনুপবাবু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। আরও লিখেছেন উনি যে আজকের বিষয়টা ওনার কাছে খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে এরকম প্রশ্নের সম্মুখীন উনি আগে আর হননি। অসংখ্য ধন্যবাদ অমরনাথবাবু। আপনি এই প্রথম, যদিও আপনার সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে পারলাম না, কিন্তু আপনি যে লিখে জানিয়েছেন, আপনার অমূল্য মতামত পোষণ করেছেন এবং আপনার প্রিয় বন্ধুকে নির্ধারিতভাবে নির্দিষ্ট করতে পেরেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগামী দিনেও আপনার সঙ্গে কথা হবে অন্য একটি বিষয় নিয়ে। কেমন? ভালো থাকবেন, শুভরাত্রি। আরও একটি মেসেজ আছে, মেসেজটি পাঠিয়েছেন উৎপল মুখার্জি, সিউড়ি থেকে। উনি লিখছেন, ফেসবুকের মাধ্যমে আমরা অচেনা মানুষের সাথে পরিচিত হই। একদম ঠিক বলেছেন উৎপলবাবু, একদম ঠিক কথা বলেছেন যে অচেনা মানুষগুলোকে আমরা একটা পর্দার আড়াল থেকে চিনে ফেলি।
কিন্তু সকলেই যে প্রকৃত বন্ধু হয়ে ওঠে তাও নয়। তাও ঠিক বলেছেন যে সকলের বন্ধু হতে পারেন না, কারণ সকলের বন্ধু হওয়াটা আমার মনে হয় খুব কঠিন ব্যাপার। কিন্তু কিছু মানুষ দাগ কেটে যায়, ঠিক তাই, দাগ তো কাটবেই, তবেই না বন্ধু হয়েছে। কোনোদিন না দেখলেও সেই মানুষগুলো হয়ে ওঠে পরম সুহৃদয়, একদম সুহৃদ হয়ে ওঠেন। তাদের হৃদয়ের গেঁথে নেওয়া হয় তাদেরকে, যে এও মনে হয় আমার এক বন্ধু ছিল, হয়তো ফেসবুকের মাধ্যমে পেয়েছি। যেমন একটি পেজের সূত্র ধরে আমার প্রিয় বন্ধুর সাথে পরিচয়। বাহ, আপনার একটি পেজে অসাধারণ সব পোস্ট মোহিত করত, মন্তব্য না লিখে পারতাম না। তাই? তাহলে তো খুব ভালো লিখতেন আমার মনে হয়। কি তিনি? পরে টেলিফোনে আলাপ হলো মানুষটার সাথে, অসাধারণ কণ্ঠস্বর। বাহ, খুব ভালো কথা তো, আমাকেও তাহলে পরিচয় করতে হবে। দেখি, শুধু অসাধারণ কণ্ঠস্বরের অধিকারী নয়, কণ্ঠস্বরে ঝরে পড়ে সহানুভূতি ও সহমর্মিতা। এটাই তো হওয়া উচিত আমার মনে হয় উৎপলবাবু। কারণ মানুষের সঙ্গে কথা বলে যদি তাকে একটু আনন্দ বা সুখ দেওয়া যায় বা তৃপ্তদান করা যায়, আমার মনে হয় তার চেয়ে বড় আত্মতৃপ্তি আর হতে পারে না। সময় অসময়ে যখনই ফোন করেছি তখনই মানুষটি ফোন ধরেছে, কোনো বিরক্ত হতে দেখিনি। বাহ, তাহলে তো ভালো মানুষ বলবো। এইভাবে কখন যে মানুষটা পরম বন্ধু হয়ে গেল বুঝতেই পারিনি। আরে মানুষটা কি? আমার সেই পরম বন্ধুরটাকে জানতে ইচ্ছা করছে তো? অবশ্যই জানতে ইচ্ছা করছে। তিনি কে বলুন তো আপনি? আর কেউ নয়, তুমি, সুমন। ওরে বাবা, এ তো একটা অসাধারণ জায়গা দিলেন আপনি। তার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না উৎপলদা। একটা কথা বলি যে আপনাদের, আমি কাউকেই আমি চিনি না, জানি না, তবু আপনাদের মধ্যে থেকে এত স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা পাই। সত্যিকারের আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। চেষ্টা করব আপনার এই বন্ধুত্বের জায়গাটাকে আরও বেশি গাঢ়ত্ব বা সুদৃঢ় করার জন্য। হয়তো করতে পারবো এক গাঁটবন্ধনের মধ্যে। খুব খুব ভালো মেসেজ লিখেছেন। আগামী দিনেও নতুন কিছু মেসেজ লিখবেন নতুন বিষয়ের ওপরে। খুব ভালো লাগলো, লিখতে থাকুন, খুব ভালো লেখেন আপনি। আজকের মতো উৎপলদা শুভরাত্রি জানেন। হ্যাঁ, আজকের মতো শুভরাত্রি। আগামী দিন আবারও কথা হবে একটা নতুন বিষয় নিয়ে। নমস্কার বন্ধুরা, আজ আর সময় নেই, কারণ ঘড়ি টিকটিক টিকটিক করতে করতে বলছে যে সময় হয়ে গেল, সময় হয়ে গেল। হ্যাঁ, সময় হয়ে গেছে। আমি শুরুতেই বলেছিলাম যে পথে এবার নামো সাথী, পথে হবে এ পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ইতি টানা। আমাকেও ইতি টানতে হলো। আগামীকাল আবার একটা নতুন বিষয় নিয়ে আসবো। আপনারা এতক্ষণ শুনছিলেন কিছু কথা কিছু গান ফেসবুক নিবেদনের ফেসবুক রেডিও। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু আমি, সুমন। শুভরাত্রি।